মুড়ির মধ্যে বেসন দিয়ে এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর এটা একবার বাড়িতে তৈরি করলে কিন্তু সকলে অবাক হয়ে যাবে। আর এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলে নেব। তবে একবারে জল দিয়ে গুলবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমার আরও একটু জলের প্রয়োজন আছে, তো আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে বেসনের ব্যাটারটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। দেখুন আমি এইরকমভাবে বেসনের ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের আপনারা বেসনটাকে গুলে নেবেন। ঠিক এই রকম ঘনত্বের কিন্তু বেসনটাকে আপনাদেরকে গুলে নিতে হবে। এবার এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি এখানে 3টে ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি আলুটাকে ম্যাশ করে নেব। তবে আপনারা যদি চান একটা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি কিন্তু আলুটাকে মিহিভাবে ম্যাশ করব না। আলুটার মধ্যে যাতে ডেলা অংশ থাকে সেরকমভাবে আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। আলুর মধ্যে একটু ডেলা অংশ থাকলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন আমি এইরকমভাবে আলুটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। ও দিয়ে দেব বিনস কুচি। আমি দেখুন বিনসগুলোকে ঠিক এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টুকরো গাজরকে আমি ঠিক এই রকমভাবে গ্রেট করে দেব। আপনারা কিন্তু চাইলে গাজরটা কুচিয়ে দিতে পারেন, তবে অবশ্যই মিহি করে কুচিয়ে দেবেন। মিহি করে কুচিয়ে দিলে কিন্তু গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন গাজরটাকে ঠিক আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করেছি, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন আরও যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও বলছি, যেই সবজি দেবেন না কেন একটু মিহি করে কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণে জিরে দিয়েছি, তবে আপনারা যদি চান এখানে কিন্তু ভাজা জিরেও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমি ঠিক এই রকমভাবে এগুলোকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে মুড়ি। আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা বেসনটা। আমি কিন্তু এখানে সমস্ত বেসনের মিশ্রণটাকেই দিয়ে দেব। এবার আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে আমাকে মেখে নিতে হবে। নুনটা অবশ্যই আপনারা এখানে একটু বুঝে দেবেন, কারণ মুড়িতে কিন্তু নুন ভাব থাকে, তো সেই বুঝে নুনটা আপনারা এখানে দেবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। দেখুন এটা কিন্তু একটু পাতলা মনে হচ্ছে,
কিন্তু মুড়ির মধ্যে এক্সট্রা জলটা টেনে নেবে, পরে কিন্তু ডোটা আঠালোই হয়ে যাবে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, ঠিক এই রকম আঠালো করেই কিন্তু মেখে নিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু মুড়িগুলো টেনে নিয়েছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এরকমভাবে একটু বড় আকারে আমি একটু লেচি কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি এরকমভাবে চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এরকমভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজেই চ্যাপ্টা শেপের হয়ে যাচ্ছে। তবে আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন যে কোনো শেপই এখানে দিতে পারেন। আমি একটু এখানে বড় বড় আকারে করে নিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে ছোট সাইজেরও করে নিতে পারেন। আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বাদবাকি সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। দেখুন আমি এখানে সব কটাকে এরকমভাবেই তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি কিন্তু এখানে 4 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কম তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা যদি চান এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখে এক পিঠটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি উল্টে দেব। অপর পিঠটাকে কিন্তু ঠিক আমি একই রকমভাবে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। হাই রেখে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না। তো দেখুন দু পিঠই কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। ওই প্যানে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে বাদবাকিগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে এই রেসিপিটি কিন্তু আপনারা অনায়াসে পরিবেশন করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটি। তো আপনারা মুড়ি দিয়ে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।